নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিডিও অফিসে গ্রুপ ডি পদে জেলায় জেলায় নতুন রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত করলো রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে অভিজ্ঞতা ছাড়াই বিডিও অফিসে নতুন চাকরির আপডেট ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে এবং বিডিও অফিসে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্তটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বিডিও অফিসে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। বিডিও অফিসে যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের অফিসিয়াল যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তারই ডিটেলস এবং সঙ্গে সেখানে কি বলা হচ্ছে। প্রথমেই শেয়ার করব তোমাদের সাথে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে ধরা হয়েছে তাদের ডিটেলস এবং যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে তার কি কি ডিটেলস লাগছে। এবারে আসি সমস্ত ডিটেলস বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য যে সমস্ত তথ্য বারংবার উঠে আসছে সেগুলোই এক এক করে তোমাদের সমস্ত ডিটেলস তুলে ধরবো যাতে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমেই যেটা রয়েছে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ক্যান্ডিডেট যে আবেদন করবে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি গ্র্যাজুয়েশন পাস ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটিজ, মানে যে কোনো একটি ক্যান্ডিডেট যে আবেদন করতে ইচ্ছুক এই পদে তাকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা স্নাতক পাস করতে হবে। গ্র্যাজুয়েশন বা স্নাতক পাশে কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও জানাবো। গ্র্যাজুয়েশন পাস কিন্তু যে কোনো স্ট্রিম থেকে হতে পারে এবং পাস কোর্স বা অনার্স কোর্স সেটা কিন্তু এখানে মেনশন করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে মোটামুটি পাস কোর্স বা অনার্স কোর্স নিয়ে কিন্তু সে আবেদন করতে পারে। তারপরে সেকেন্ড নাম্বারে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে একজন ভারতীয় নাগরিক হতে হবে তবেই কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট মানে যে আবেদন করছে আবেদনকারী অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। তাহলে ফার্স্ট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে শিক্ষাগত যোগ্যতাটা বলে দিলাম, অনলি গ্র্যাজুয়েশন পাস, আলাদা করে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগছে না। তারপরে বলা হচ্ছে থার্ড যেটা কম্পিউটার স্কিল, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এই ধরনের যে রয়েছে সেগুলো কিন্তু চাকরি প্রার্থীর জানা থাকতে হবে বা কম্পিউটারের যে কোনো একটি বেসিক কোর্স যার মধ্যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এগুলো কিন্তু থাকবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক কিন্তু তারা এই সমস্ত ডিটেলসগুলো অবশ্যই ক্লিয়ার করতে হবে। যদি কেউ কমপ্লিট না করে থাকো তাহলে কিন্তু হবে না। কম্পিউটারে কিন্তু একটি সার্টিফিকেটও কিন্তু এখানে জমা করা যেতে পারে। যদি কোনো কম্পিউটারে যদি কোর্স করা থাকে তাহলে ডেফিনেটলি এটা কিন্তু এখানে জমা করবে। তাহলে তিনটে পয়েন্ট ক্লিয়ার হলো। 4 নম্বরে বলা হচ্ছে গুড রাইটিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মানে বাংলা এবং ইংরাজিতে লেখা এবং কথা বলা কিন্তু জানতে হবে। বেসিক্যালি ইংরাজিতে কথা বলা না জানলেও হবে, কারণ এখানে এমন কোনো ব্যাপার নয় ভিডিওতে কারোর সাথে ইংলিশে কথা বলতে হবে। যদি বাংলাতে ভালোভাবে রাইটিং এবং ইংরাজিতে শুধুমাত্র রাইটিং বা পড়া এগুলো জানা থাকে তাহলে কিন্তু সে খুব সহজেই এখানে
আবেদন করতে পারবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে অ্যাপ্লিকেন্ট গ্র্যাজুয়েশন পাস, ইন্ডিয়ান সিটিজেন, কম্পিউটার স্কিল এবং ইংলিশ এবং বাংলাতে কিন্তু তোমাদের কথা বলা বা পড়া এগুলো জানতে হবে। তারপরে 5 নম্বরে আসছি, সেখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ফিজিক্যাল ফিট অ্যান্ড মেন্টালি সাউন্ড। এক্ষেত্রে চাকরি প্রার্থীকে জানানো হচ্ছে চাকরি প্রার্থী কিন্তু ফিজিক্যালি ফিট এবং মেন্টালি সাউন্ড বা মেন্টালি কিন্তু ফিট থাকতে হবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে কোনো রকম শারীরিক যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে না। মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং যদি কোনো ওখান থেকে যদি তোমাদেরকে কোনো সার্টিফিকেট চাওয়া হয় সেক্ষেত্রে কোনো ডক্টরের কিন্তু ফিজিক্যালি ফিটের কিন্তু ডক্টর সার্টিফিকেট লাগবে। তারপরে আসছি 6 নম্বরে, যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 6 নম্বরে রয়েছে অ্যাবেল টু ওয়ার্ক মিনিমাল সুপারভিশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি ওয়ার্ক বিহাইন্ড দ্য অফিস। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে অফিস ছাড়াও কিন্তু আলাদাভাবে যদি কোনো কাজ দেয়া হয় সেক্ষেত্রে সেগুলোও কিন্তু কাজ করতে হবে, যেগুলো কিন্তু ভিডিওর আন্ডারে বসে বা ভিডিওর বাইরে যে সমস্ত অনেক ধরনের কাজ থেকে থাকে, যদি সেই সমস্ত কাজের কথা বলা হয় সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। তারপরে 7 নম্বরে বলা হচ্ছে ফ্যামিলিয়ারিটি উইথ অ্যাক্টিভিটিস অফ উমেন সেলফ হেল্প গ্রুপ, সংঘ, সমবায় সমিতি অ্যান্ড পলিসি রেগুলেশন অ্যান্ড আনন্দধারা স্কিম। এখানে বলে দিই যে বিডিও অফিসের আন্ডারে যে সমস্ত স্কিম চলে সেই সমস্ত জায়গাতেও কিন্তু তোমাদের কাজ করতে হবে। তো যে সমস্ত স্কিম বা প্রকল্পগুলো বিডিওর আন্ডারে চলে সেগুলোও কিন্তু তোমাদের সেই নিয়েও কিন্তু কাজ করতে হবে। তো এই ধরনের যে আপডেটগুলো সেগুলো কিন্তু বারংবার তুলে ধরা হচ্ছে। এরপরে আসছি 8 নম্বরে, যেটাকে বলা হচ্ছে গুড প্ল্যানিং, অর্গানাইজেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই ধরনের স্কিল থাকতে হবে। মানে তোমাদেরকে বেসিক্যালি বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট বা এখানে যদি কোনো তোমাদের কোনো গ্রুপের সাথে কাজ করতে হয় সেই ধরনের স্কিল জানতে হবে। তো সেই ধরনের স্কিল বলতে সেখানে বসে কাজ করা, এটাকেই বোঝানো হচ্ছে। তো এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে আসছি এজ লিমিট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 32 ইয়ার্স ইজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিই, তোমাদের 32 ইয়ার্স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। যারা আবেদন করতে ইচ্ছুক সে যে কোনো ক্যান্ডিডেট হোক, যদি এখানে জেনারেলদের কথা বলা হচ্ছে সে কিন্তু 32 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড়ও দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক হও তারা কিন্তু 32 ইয়ার্সের ছাড়াও কিন্তু বয়সের ছাড় পাবে যদি SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো। তারপরে তোমাদেরকে যেটা বলা হচ্ছে স্যালারির কথায় যদি আসি, 900 টাকা প্রতিদিন। 900 টাকা প্রতিদিন যদি দেখো সেক্ষেত্রে 30 দিনে যদি আমি ক্যালকুলেট করি 3 লং 27, প্রায় 27,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের প্রতি মাসে বেতন দেয়া হবে। ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল গেট অনারেবল 900 রুপিস অনলি পার ডে। তো কিন্তু এখানে ক্লিয়ারলি এটাও বলা হচ্ছে যে 900 টাকা করে প্রতি মাসে বেতন দেয়া হবে। যারা যারা কাজ করবে তাদেরকে 900 টাকা করে প্রতি মাসে পার ডে হিসেবে তোমাদের বেতন দেয়া হবে। এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে যে কোনো জায়গায় যদি সরকারি বা বেসরকারি যদি কোনো অর্গানাইজেশনে যদি কাজ করে থাকে সেক্ষেত্রে সেটা, তবে এটার কোনো দরকার নেই, সবাই কিন্তু আবেদন করতে পারবে। এবারে আসি সিলেকশান প্রসেস। অনেকেই জিজ্ঞেস করবে সিলেকশান প্রসেস। তো এক্ষেত্রে কিন্তু সিলেকশান প্রসেস অনলি ইন্টারভিউর ওপর ভিত্তি করে। তো এবারে কোথায় ইন্টারভিউ হবে, কোন জেলায় ইন্টারভিউ হবে সেটা জানতে গেলে ডেসক্রিপশান বক্সে থাকছে অফিসিয়াল লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবে তোমাদের সমস্ত তথ্য। এবং তোমাদেরকে জানিয়ে রাখি অনলাইনে যেহেতু আবেদন হবে, অ্যাপ্লাই মোড যেটা কিন্তু অনলাইনে রাখা হয়েছে,
সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীকে সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষকতা যোগ্যতার সমস্ত ডিটেল সমস্ত আপডেট কিন্তু নিয়ে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা সমস্ত ডিটেলস দিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবে। বারংবার এক কথা বলছি, যারা যারা ফর্ম ফিল আপ করবে সমস্ত ডিটেলস সমস্ত কিছু তথ্য নিয়েই ফর্মটিকে ফিল আপ করতে হবে। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে আবেদন করতে পারবে। নো ফিজ অ্যাপ্লিকেবল ফর অল ক্যান্ডিডেট, যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হোক না কেন তাকে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, পুরোপুরি বিনামূল্যে কিন্তু তারা আবেদন করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। সমস্ত ডকুমেন্টস শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা এই সমস্ত ডিটেলস নিয়ে আবেদন করতে পারবে। রাজ্যের প্রতিটি জেলায় বিভিন্ন বিডিও অফিসে কিন্তু এই নিয়োগ হবে, হয়তো নিজেদের বাড়ির কাছেই কিন্তু চাকরিটা তোমরা পেয়ে গেলে। তাই দেরি না করে অবশ্যই করে কিন্তু এটা মাথায় রাখবে। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা মেল এবং ফিমেল দুজনেই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। আবারও জানাচ্ছি, মেল এবং ফিমেল দুই ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করে ফর্ম ফিল আপ করতে চায়, তারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, ডেফিনেটলি কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম বাধা বিপত্তি নেই। তাহলে আবারও বলে দিই, 32 বছর পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারছে। তাই আর দেরি না করে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে আবারও নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সাথে। ততক্ষণে টাটা। আর ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকবো।